সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বন। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অবস্থিত। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন। সুন্দরবনের বাংলাদেশ অংশের মোট আয়তন 6,517 বর্গ কিলোমিটার। আর এই সম্পূর্ণ সুন্দরবন জুড়েই রয়েছে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য, যা ব্যস্ততম শহরে কিছুতেই বোঝা যায় না। তো আমরাও চলে গিয়েছিলাম প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য এবং আপনাদেরকেও কিছুটা দেখানোর জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমাদের সুন্দরবনের এই যাত্রাটি শুরু হয়েছিল ঢাকার গুলিস্তান বাস কাউন্টার থেকে। ওখান থেকে আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হয়েছিল খুলনায় এসি বাসে ভাড়া ছিল মাত্র 750 টাকা। অনেক কথা বলতে বলতে আমরা নেমে পড়ি খুলনা বাস কাউন্টারে। বাস কাউন্টারে নামার পর রাত হয়ে গিয়েছিল, তাই আর কোনো ভিডিও নেওয়া হয়নি। এইটা হচ্ছে পরদিন সকালের সূর্যোদয়ের সময়। খুবই অপরূপ একটা সৌন্দর্য আমরা দেখতে পাই। ঠিক তারপর চলে আসে আমাদের ব্রেকফাস্টে ছিল অনেক কিছু, খিচুড়ি, ডিম, মাছ, আরো অনেক কিছু। ব্রেকফাস্ট শেষে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যায় আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টার ও টহলফারি। ওইখানের একজন গানম্যান থেকে শোনা যায় আমরা যাওয়ার প্রায় 10 থেকে 15 মিনিট আগে একটি মা বাঘ দেখা যায়। একটু সামনে এগোতেই আমরা সেই বাঘের পায়ের ছাপ দেখতে পাই। বাঘের পায়ের ছাপ দেখার পর সবাই একটু আতঙ্কে পড়ে গিয়েছিল, কিন্তু প্রকৃতির সৌন্দর্য এগুলো ভুলিয়ে দেওয়ার মতো। আমরা যেভাবে প্রকৃতি উপভোগ করছিলাম, আপনারাও আমার বকবক না শুনে কিছু প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকুন। ওখান থেকে ক্লান্ত হয়ে ঘুরে আসার পর আমাদের জন্য রেডি ছিল কিছু স্ন্যাক্স আইটেম। স্ন্যাক্স খাওয়ার পর, যেহেতু ওই দিন শুক্রবার ছিল, আমরা সবাই চলে যাই নামাজের জন্য একটি লোকালয়ে। ওইখানকার মানুষের লোকালয়ের জীবন ছিল আমাদের থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। তাদের এইসব বাড়িঘরে নাকি কিছুদিন পর পর পানি উঠে যায়, সম্পূর্ণ বাড়ি ডুবে যায়। তারপর ওখান থেকে নামাজ শেষ করে আমরা চলে আসি আমাদের শিপে। শিপে এসে দেখি আমাদের জন্য লাঞ্চ রেডি। লাঞ্চে অনেক কিছু ছিল, বলে শেষ করা যাবে না। লাঞ্চ শেষ করে আমরা এগোতে থাকি আমাদের পরবর্তী গন্তব্যের জন্য। পরবর্তী গন্তব্য ছিল অনেকটাই দূরে, তবে দূরে এগুলো মনে হয় না। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগোতে থাকি। ওই যে দেখেন কত বড় বড় জাহাজ বাংলাদেশ থেকে আমদানি রপ্তানি কাজে নিয়োজিত। এরপরে চলে আসি আমরা আমাদের পরবর্তী গন্তব্য হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র। এখানে প্রচুর পরিমাণে বানর আর হরিণ দেখা যায়। ওইখানকার এইসব বানর চিড়িয়াখানার বানরের মতো দেখতে মোটেও না। এইসব বানর ছিল মুক্ত আকাশে ঘুরে বেড়ানো বানর। আর এই বানরটা সবচেয়ে সুন্দর ছিল, সে তার বাচ্চাকে নিয়ে। ওইখানকার এই বানরটা একটু দুষ্টু প্রকৃতির ছিল, কারণ এটা হচ্ছে বাচ্চাকে নিয়ে কিছুক্ষণ পর পর হাঁটছে, আবার বসছে, হাঁটছে, বসছে, এরকম করছিল। তারপর একটু সামনে এগোতেই দেখতে পাই ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজটাও সুন্দর ছিল। আর ওইখানকার ফুড ট্রেলটা ছিল 2 কিলোমিটার। 2 কিলোমিটার হাঁটার পর আমাদের শরীরে কোনো এনার্জি ছিল না যে ওইখানকার ওয়াচ টাওয়ারে উঠে আপনাদের কিছু দৃশ্য দেখাবো। তারপর ওখান থেকে আসার টাইমে আমরা কিছু হরিণ দেখতে পাই। হরিণগুলো খুবই ভয়ে ছিল আমাদের এতগুলো মানুষকে একসাথে থেকে। তারা এদিক ওদিক ছোটাছুটি করছিল, কোথায় যাবে, এতগুলো মানুষ থেকে ওরা কিভাবে বাঁচবে। তারপর আমরা ওদেরকে এতটা ডিস্টার্ব না করে ওদেরকে বিদায় জানিয়ে চলে আসি আমাদের সেই শিপে। তারপর শিপে একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষ করে আমরা চলে যাই আমাদের বারবিকিউ সেকশনে। আর হ্যাঁ, এই সম্পূর্ণ সুন্দরবনের ট্রিপটি আমাদেরকে স্পন্সর করেছিল ডিবিএইচ হজ গ্রুপ। আপনারাও যদি আমাদের মতো এই শিপটিতে 2 রাত 3 দিনের জন্য থাকতে চান, তাহলে জনপ্রতি এসি রুমের ভাড়া পড়বে 20,500 টাকা এবং নন এসি রুমের ভাড়া পড়বে 18,500 টাকা। সাথে থাকবে 3 দিনের 3 বেলার খাবার এবং ঘোরাফেরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিও আসছে, সাথেই থাকবেন।